সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ও মারকাজুত তালিম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাঠ্য প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভাপতি জনাব আলহাজ শফিকুল ইসলাম চান মিয়া, সাবেক কমিশনার ৫ নম্বর, আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন। উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ দিনদার মুত্তাকি পরহেজগার ভাই সব। আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন, আপনারা কি দাঁড়িয়ে থাকবেন না বসবেন? একটু দয়া করে বসলে মনে হয় ভালো হয়। একটু বসি। আমি দুঃখ প্রকাশ করছি, প্যান্ডেল ছোট হয়ে গেছে, আসলে আরো বড় করা উচিত ছিল। এরপরেও আমরা একটু বসে যাই। আমরা কিছুক্ষণ পরেই আমরা উদ্যোগ দেখতে পারবো। দেখতে ছোট হলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। আসা পর্যন্ত আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। সকলে একটু ধৈর্য ধারণ করুন এবং সকলে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছে, আমরা আসতে পারি না। কে নিয়ে আসছে আমাদেরকে? নিজের পায়ে আসছি না আল্লাহ তাআলার দেয়া পায়ে দিয়ে আসছি? আল্লাহ তাআলার দেয়া পা, সেই পা দিয়ে হেঁটে হেঁটে আমরা মাহফিল পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা আমাদের এই পা মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন, বলেন আমিন। অনেক মানুষের শরীর সুস্থ কিন্তু পা অসুস্থ, হয় না এরকম? যে কান দিয়ে কোরআনের বাণীগুলো শুনছি, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত শ্রবণ শক্তি আল্লাহ তাআলা মজবুত হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। যে চোখ দিয়ে আমরা দেখছি, উলামায়ে কেরামদেরকে দেখছি, কোরআন পড়ছি, আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি শক্তি মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন, সকলে বলি আমিন। যে মেধা দিয়ে বোঝার চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদের মেধাকে আরো বাড়িয়ে দেন, সকলে বলে আমিন। মেরে মুহতারাম, যে কয়টা জিনিসের নাম বললাম, এই কয়টা জিনিসের মূল্য কম না বেশি? কম না বেশি? মেধার দিকে আসেন, কিছু মানুষ রাস্তায় উলঙ্গ পাওয়া যায়, তাই না? তারাও মানুষ না? তাদের 2 হাত 2 পা সবকিছুই ঠিক আছে, স্বাস্থ্য ভালো, কিন্তু বিকারগ্রস্ত, অর্থাৎ মেধায় তাদের বিকৃতি হয়েছে। দেখতে শুনতে একই রকম। মেরে মুহতারাম, মেধা এত মহা মূল্যবান, যার নজরি আমরা একটু পরে দেখব, এবং আরো দেখব আমাদের একজন ছাত্রের মাথায় আমরা সম্মাননার পাগড়ি পরিয়ে দিব। মেধার কারণে সেই ছেলেটি 30 পারা কোরআন হিফজ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। মেধা ছাড়া হয়েছে? হয় না। বিবেক বুদ্ধি ছাড়া হয় না। মেরে মুহতারাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, মেধা দিলেন, চোখ দিলেন, কর্ণ নাসিকা দিলেন। এর জন্য তো আলাদা আলাদা কোনো বিল দিতে হয় না, হয়?
অথচ দুনিয়াতে সকল কিছুর বিল আলাদা আলাদা। বিদ্যুতের বিল আলাদা আলাদা না, গ্যাসের বিল আলাদা 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 দিতে হয় না। আবার কয়দিন পর পরে ঘরের টিন ছিদ্র হয়ে যায়, বেড়া ভেঙে যায়, বিভিন্ন কিছু নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসগুলো দিলেন, অক্সিজেন দিলেন, বায়ু দিলেন, বাতাস দিলেন, কখনো কি দেখেছেন বাতাস বন্ধ করে আল্লাহ তাআলা ঘোষণা করেছে 2 ঘন্টা বাতাস বন্ধ থাকবে, আপনারা একটু নিরাপদে থাকবেন? এরকম হয় কখনো? গ্যাস আনতে যাবেন, বলবে প্রেশার বাড়াইতেছে, একটু অপেক্ষা করে, প্রেশার বাড়াইতেছে। মেরে মুহতারাম, আল্লাহ তাআলার নিয়ামতগুলো অবিরাম চলছে, অবিরাম চলছে, একভাবে চলছে। এই মেধা যদি কিছুক্ষণের জন্য বিকৃতি করে দেওয়া হয়, এই মানুষগুলো পাগল হয়ে যাবে। হবে কি হবে না? আমরা যে ভূমিতে বসবাস করি, এখান থেকে কত ফিট উপর পর্যন্ত মানুষ সুস্থ থাকবে? বেশি উপরে গেলে সে অসুস্থ হয়ে যাবে। বিমান চলে 32,000 35,000 ফিট উপর দিয়ে। এই জায়গা একজন মানুষ অক্সিজেন ছাড়া চলতে পারবে না, আলাদা অক্সিজেন লাগবে, স্পেশালি অক্সিজেন লাগবে। পক্ষান্তরে এর নিচে উঠলে কিন্তু অক্সিজেন লাগে না। যেমন আমরা জমিনে হাঁটি, পাহাড়ে উঠি, বেশি উপরে উঠলে আলাদা অক্সিজেনের দরকার হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো সদা সর্বদাই একভাবে চলে, বলেন সুবহানাল্লাহ। এই যে শীত শুরু হয়েছে, এমন কি কখনো হয় প্রচন্ড শীতের মাঝে রাতে হঠাৎ করে প্রচন্ড গরম? এরকম হয় না, তাই না? মেরে মুহতারাম, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আল্লাহ তাআলা ভেবে চিনতে মানুষের জন্য কোনটা সুবিধা অসুবিধা হবে। অথচ আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ সৃষ্টি করা হয়েছে সৃষ্টিগতভাবেই মানুষ বড়ই দুর্বল, সৃষ্টিগতভাবে মানুষ বড়ই দুর্বল। আমরা গরু পালি, ঘোড়া পালি, হাতি পালি, হাতির শক্তি বেশি না একজন মানুষের শক্তি বেশি? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষ দিক দিয়ে বলেন, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু নিজ হাতে বানিয়েছি, চতুষ্পদ জন্তু নিজ হাতে বানিয়ে আমি তাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ঘোড়া বানিয়ে চতুষ্পদ জন্তু বানিয়েছেন, এই চতুষ্পদ জন্তু বানিয়ে আবার আমাদেরকে মালিক বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। শুধু তাই নয়, এই চতুষ্পদ জন্তু বানিয়ে এই চতুষ্পদ জন্তুর মালিকানাও তোমাকে বানিয়ে দিলাম। শুধু তাই নয়, এই চতুষ্পদ জন্তু তোমার অধীনে করে দিলাম, তোমার কাছে অসহায় করে দিলাম। চতুষ্পদ জন্তু আপনার আমার কাছে অসহায়। মেরে মুহতারাম, চতুষ্পদ জন্তু যদি আপনার কথা না শুনে শোনাইতে পারবেন? শোনানো সম্ভব হবে? মেরে মুহতারাম, এই জন্য আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যখন গাড়িতে উঠবো, বিমান উঠবো, লঞ্চে উঠবো, আলাদা আলাদা দোয়া আছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। হে আল্লাহ, এই বাহনটা আমার আজ্ঞাবহ তুমি করে দিলা। ওয়া মা কুননা লাহু মুকরিনিন, আমি তো সম্ভব ছিল না তার উপর ক্ষমতা প্রয়োগ করার। এই যন্ত্র আমার কথা শুনবে। যন্ত্র যদি কথা না শুনে, কখনো কখনো সময় ব্রেক ফেল হয় কিনা বলেন তো? যন্ত্রের ব্রেক ফেল হয় না? তখন কিন্তু আর ওই মালিকের কথা যন্ত্রে শুনে না, ব্রেক ফেল হয়ে গেছে। এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মেরে মুহতারাম, তেমনি ভাবে লঞ্চে উঠেও দোয়া আছে।
গাড়িতে উঠেও দোয়া আছে, যে দোয়া করবে যে এই এত বড় জাহাজ, এটা আমার আজ্ঞাবহ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা, আমার অধীনে করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই লঞ্চ স্টিমার মুহূর্তের মধ্যেই নিমজ্জিত করে দিতে পারেন। মেরে মুহতারাম, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, চতুষ্পদ জন্তু আমি বানাইলাম, এর মালিকানা তোমাকে দিয়ে দিলাম, তোমার হাতে অসহায় করে দিলাম, তোমরা এর উপরে আরোহণ করো, আবার তোমরা তা থেকে খাও, অর্থাৎ গাবি, আবার প্রত্যেককে পুরাপুরি খেয়ে ফেলো। আমরা তো এখন গরুর সকল কিছুই খেয়ে ফেলি, ভুঁড়ি সহ খাই, তাই না? মেরে মুহতারাম, গাভীর দুধ খাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কোনটা দেখবেন, কোন দিক দিয়ে তাকাবেন, সকল দিক দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত সমানভাবে আমাদের উপর আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যা দিলাম, তোমাদেরকে যা দিয়েছি, যদি তুমি শুকরিয়া আদায় করো, তুমি যদি এই চোখের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার চোখের জুতি বাঁধিয়ে দিব, সুবহানাল্লাহ। আর যদি তুমি না শুকরিয়া করো, এই চোখ দিয়ে যদি তুমি গুনাহের কাজ করো, তাহলে চোখের জুতি ছিনিয়ে নিতে সময় লাগবে না। এমন তো খবর পাওয়া যায়, রাতে শুয়ে আসে, সকালবেলা অন্ধ। অনেক ঘটনা এরকম পাওয়া যায়, শুয়ে আসে রাতের বেলা, সকালে আর চোখে কিছুই দেখে না। মেরে মুহতারাম, শুয়ে আসে ভালো, পা আর উঠাইতে পারে না, এরকম হয় না? শুয়ে আসে ভালো, এক সাইড অবশ হয়ে রয়েছে, আর উঠতে পারে না। মেরে মুহতারাম, আল্লাহ তাআলার নিয়ামত যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর তোমরা যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো, নিঃসন্দেহে আমার শাস্তি বড়ই কঠিন। আমার শাস্তি কি? বড়ই কঠিন। মেরে মুহতারাম, যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে এসেছিল, আসছিল না? যুগে যুগে নবী রাসূল আসছিল, তাদের কথা কি ছিল? তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো। নবী রাসূলগণ চলে গিয়েছেন। এই যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইলেন, এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ইহসান করেছেন আমাদের উপর। কি করেছেন বলেন সকলেই? আল্লাহ তাআলা ইহসান করেছেন, উপকার করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যুগে যুগে নবী রাসূল পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন। নবী রাসূল পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইহসান করেছেন আমাদের উপর। কোরআন পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইহসান করেছেন। যুগে যুগে উলামায়ে কেরামদেরকে পাঠানোর মাধ্যমে। মুহতারাম হাজিরিন, যদি এই কোরআন আল্লাহ তাআলা না পাঠাতেন, এরপরেও তো হিসাব নিকাশ হতোই হতো। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন এই রাস্তায় চলতে হবে, এইভাবে চলতে হবে, এদিকে মানতে হবে, এদিকে চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলতে হবে। যদি বাম দিকে যাও তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মেরে মুহতারাম, এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আর ভরসা রেখে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করা প্রত্যেকটা মুমিনের উপর জরুরি। এই কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করতে হলে আমাদেরকে অবশ্যই ইলম অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের উপর কোরআনী ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আজকে দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এই ফরজ হক শিক্ষা দেয়, এই ফরজ দায়িত্ব শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলোতে। এই জন্য কঠিন মুসিবতের দিনে আমরা কিছু গার্ডিয়ান আল্লাহ তাআলার সেই মহান আদালতে
আমরা মামলায় পড়ে যাব, মামলায় পড়ে যাব। কোরআনে বলে সেদিন বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা বলবে, হে আল্লাহ, ওই যে আমার দাদা যায়, তাকে ধরো, তাকে ধরো, তাড়াতাড়ি ধরো। দাদা আমার বাড়ির মুরব্বী ছিল, নামাজের কথা বলে নাই, দ্বীনি শিক্ষার কথা বলে নাই। অন্য জায়গায় বলছেন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আমাদেরকে দেখিয়ে দেন আজকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে হক হালালের কথা বলে নাই, তাদেরকে দেখিয়ে দেন, তাদের পিঠের উপর পা রেখে তাদেরকে অপমানিত করে লাঞ্ছনা করে যেন সেও অপমানিত হয়, আমিও জাহান্নামে যাই। মেরে মুহতারাম, কঠিন মুসিবতের দিনে যদি আমরা সেদিন মামলা খেয়ে যাই, আমরা যদি সেদিন বিপদে পড়ে যাই, আমার নাতি নাতকুর, আমার সন্তানাদি যদি বলে আল্লাহ আমার দাদাকে ধরো, কেমন হবে অবস্থা বলেন তো? কিন্তু ভাগ্যবান তো তারাই যে সমস্ত নাতিরা বলবে আল্লাহ আমার দাদাকে এনে দাও, তাদেরকে নিয়ে জান্নাতে যাবো। বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা দাদি ছাড়া, আমার পূর্বপুরুষ ছাড়া, আমার নানা নানি ছাড়া, আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলে। এরকম সন্তান হওয়া দরকার, তাই না ভাই? এরকম নাতি নাতকুর বানানোর দরকার আছে কিনা বলেন তো? মেরে মুহতারাম, কি হবে সেদিন যদি বলে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ অল্প শাস্তি দিলে হবে না, দ্বিগুণ শাস্তি দেন। কথা আল্লাহ তাআলা, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি দিতে হবে। ওয়ালআনহুম লানান কাবীরা। মুফাসসিরিনে কেরাম ওয়ালআনহুম লানান কাবীরার ব্যাখ্যা করেন যে তাদেরকে লানত দেন, অভিসম্পাত করেন, জাহান্নামে দিবেন ততদিনের জন্য যতদিন আপনার জাহান্নাম আছে। নাউযুবিল্লাহ। জাহান্নাম কতদিন থাকবে? কতদিন বলেন না? আবাদুল আবাদ, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমার সন্তানেরা, আমার নাতি, আমার প্রতিবেশী যদি আমার বিরুদ্ধে সেদিন মামলা করে বসে, কেমন হবে পরিস্থিতি বলেন না? আর যদি বলে হে আল্লাহ আমার দাদাকে, আমার মাকে, আমার বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না, দুই কথার মধ্যে কত ব্যবধান না? কত ব্যবধান না? এই জন্য মেরে মুহতারাম, মৃত্যু একদিন হবেই হবে। গতকাল এখানে একটা জানাজা হয়েছে না মেরে মুহতারাম? এই টাইমে মনে হয় একটা জানাজা গতকালও এখানে হয়েছে, প্রায় এখানে জানাজা হয়। মেরে মুহতারাম, যেহেতু মরণ অবধারিত, মরণ অবধারিত, আর কতকাল সেখানে থাকতে হবে তাও জানা নেই, সীমারেখা ছাড়া। অতএব অল্প হায়াত দিয়ে বেশি হায়াতের সুখ শান্তি ক্রয় করা, এটাই হবে চালাকি, এটাই হবে বুদ্ধিমানের কাজ, তাই না? এটাই হবে বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই হাদিস বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গোল বৃত্ত আঁকলেন। গোল বৃত্ত বসে বসে আঙ্গুল দিয়ে আঁকলেন এবং মাঝখান দিয়ে একটি রেখা টানলেন। যে রেখা ওই গোল বৃত্তকে ভেদ করে বাইরে চলে গেল, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটি গোল বৃত্ত টানলেন, আবার মাঝখান দিয়ে একটি রেখা টানলেন, এটার কারণ বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে ছোট্ট বৃত্ত আমি টানছি, এটা হলো মানুষের হায়াত। এটা মানুষের কি? এটা মানুষের হায়াত। আর একদম ভিতর দিয়ে ক্রস করে উপর থেকে নিচ পর্যন্ত বের হয়ে আসছে, এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। এটা মানুষের কি? আশা আকাঙ্ক্ষা। আর মাঝে মাঝে আরো ছোট ছোট রেখা টানছি আমি, এগুলো হলো মানুষের জীবনের বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পেরেশানিতে আছে না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ তার হায়াতের চেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা করবে। বাঁচবে 100 বছর, সে 500 বছরের প্ল্যান করে বসে থাকবে, 500 বছরের প্ল্যান করবে, 200 বছরের প্ল্যান করবে। এই জন্য তার হায়াতের চেয়ে তার প্ল্যান বেশি। এই জন্য আমি রেখা টান দিছি, যে রেখা উপর থেকে ওই গোলবৃত্তকে ভেদ করে বাইরে চলে গেছে। আর এই যে মাঝে মাঝে ছোট ছোট রেখা, এগুলো হলো বালা মুসিবত।
তাহলে একজন মানুষের হায়াতের চেয়ে তার আশা আকাঙ্ক্ষা বেশি থাকে এবং বালা মুসিবত একের পর এক আসতেই থাকে, তাহলে ইবাদতের সময় কোথায়? প্রত্যেকটা দিনের সাথে একটা আছে রাত। যদি 80 বছর হায়াত থাকে, এর মধ্যে 40 বছরই রাত, তাই না? বের মহতারা হিসাব করে দেখেন আমার হায়াতের সময় কতটুকু। এই অল্প হায়াত দিয়ে আবাদুল আবাদের জিন্দিগিকে সুখ শান্তিতে পাওয়ার জন্য যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা মনে করি যে ঘন ঘন বিচার করতে পারে, দুই পক্ষ থেকে কিছু কিছু খসিয়ে পকেটে করতে পারে, সেই হলো সবচেয়ে চালাক ব্যক্তি। তাই মনে করি না আমরা? যে বিচার করে, বিচারে খুব কথা বলতে পারে, প্রতিপক্ষকে পর্যদস্ত করতে পারে, অপমানিত করতে পারে, একজনকে খুব উপরে উঠাইতে পারে, আবার কথার মাধ্যমে একজনকে অপমানিত করে একদম জমিনের সাথে মিশিয়ে দিতে পারে, সেই ব্যক্তি চালাক। সেই ব্যক্তি চালাক বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চালাক আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নফসকে চিনে, যে তার নফসের সাথে কথা বলে। আল্লাহু আকবার। এই জন্য জ্ঞানী তো ওই ব্যক্তি যে রাতের বেলায় নিজের সাথে মুহাসাবা করবে, নিজের সাথে হিসাব লাগাইবে যে 40 বছর হায়াতে জিন্দিগি, তুমি নামাজ শুরু করছো কবে থেকে? নামাজ কবে থেকে তুমি চালু করছো? এখন তো তুমি বুড়া হয়ে গেছো, মেয়ে বিয়ে দিবা, এই জন্য তুমি নামাজ ধরলা, এই জন্য তুমি দাড়ি রাখলা, এতদিন তো তুমি নামাজও পড়োনি। তবে মেরে মোহতারাম, যারা আমরা পরে নামাজ ধরেছি তাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? হাঁটি দিলে, তওবা করলে আল্লাহ তাআলা বিগত দিনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাঁটি দিলে, তওবা করলে বিগত দিনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য হতাশা হওয়ার কোনোই কারণ নাই। আল্লাহ তাআলার দরজা আমাদের জন্য খোলা রয়েছে। কতদিন পর্যন্ত? যতক্ষণ না আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়। যতক্ষণ না আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়, ততক্ষণ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা। অতএব তওবা করবো তো। তওবা কাকে বলে? কান ধরলে তওবা হয়? তওবা তওবা বললে তওবা হয়? মেরে মুহতারাম, তওবা তওবা বললে তওবা হয় না, কান ধরে তওবা বললে তওবা হয় না। তওবা হয় অন্তর থেকে পাক্কা ইরাদা, কালকে থেকে এই চোখ আর কোনো গুনাহের কাজ করবে না। হ্যাঁ, কালকে থেকে এ পা দিয়ে অন্যায় পথে আর হাঁটবে না, এ হাত দিয়ে অন্যায় কিছু ধরবে না। আমার আগের বক্তা বলে গেছে, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আমরা মনে করি চোখ দিয়ে যা মনে চাই তাই করবো, আল্লাহ তাআলা দেখেন না? আমরা মনে করি আমি অন্তরে অন্তরে যাই গবেষণা করি আল্লাহ তাআলা জানেন না? ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা অবগত আছেন তোমার চোখের লুকোচুরি। চোখে কথা বলে না? চোখে কথা বলে কি না? চোখেও কথা বলে। এই যে চোখে চোখে কথা হলো, এটাও আল্লাহ তাআলা জানেন। তুমি অন্তর দিয়ে কথা বললা, অন্তরে গবেষণা করলা, এটাও আল্লাহ তাআলা জানেন। অতএব চোখের কথা, অন্তরের গবেষণা, এই বিষয় থেকেও আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। মেরে মুহতারাম, এই জন্য আসুন না আমরা আমাদের সন্তানাদিদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আজকে দেখেন একজন মানুষকে দেখার জন্য, একজন মানুষের কথা শুনবার জন্য কত মানুষ আপনার দাঁড়িয়ে আছেন না? এদিকে কত মানুষ দাঁড়িয়ে আছেন না এখানে? কি কারণ? কারণ হলো আল্লাহ তাআলার ঐশী বাণী। আল্লাহ তাআলার একজন কুদরত, এক ব্যক্তি দেখতে ছোট্ট মনে হবে, কিন্তু আল্লাহ তাআলার ঐশী বাণী, আল্লাহ তাআলার কুদরত তার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কারো চেহারা দেখবো না, কার চেহারা কত সুন্দর, কার শরীর কত মোটা, কার দাপট কত বেশি। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তঃকরণ, তোমাদের আমল। কি দেখবেন আল্লাহ তাআলা? অন্তঃকরণ দেখবেন এবং আমল দেখবেন। এই জন্য আমলকে শুধরাইতেই হবে। আমল শুধরাবো তো ইনশাআল্লাহ। আমলের পরিবর্তন হইতে হবে, আমলের পরিবর্তন হইতে হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আলোচনা শুনছেন,
আমরা আমাদের মা বোনদেরকে বিষয়গুলো খুব বোঝাবো। আমরা তো শুধু পুরুষরা ওয়াজ শুনি, মা বোনরা কম ওয়াজ শুনি। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, মা বোনেরা তারা কিন্তু পাক পবিত্রতার বিষয়ে খুবই অবহেলা করে। পাক পবিত্রতার বিষয়ে মহিলাদের বহু দুর্বলতা রয়েছে, তারা জানেই না কিভাবে পবিত্রতা হাসিল করতে হয়। মেরে মোহতারাম, নতুন জামা কাপড় পরলেই পবিত্রতা হাসিল হয় না, দামি দামি শাড়ি পরলেই পবিত্রতা হাসিল হয় না। পবিত্রতা হাসিল করার তরিকাই ভিন্ন, পবিত্রতা হাসিল করার তরিকাই ভিন্ন। এই জন্য মা বোনেরা, যেহেতু আপনারা রান্না করে আমাদেরকে খাওয়ান, অতএব আপনাদেরকে বলবো, তহারতের অনেক বাংলা বই বের হয়েছে, আপনারা তহারতের বাংলা বই কিনবেন। আপনারা যারা সামনে আছেন, আপনাদের স্ত্রীদেরকে বাংলা তহারতের কিতাব কিনে দিবেন তো? দিবেন ইনশাল্লাহ। আমরা তাদের রান্না করা খাবার খাই, তারা যদি পবিত্রতা অর্জন না করতে পারে, তাহলে তাদের খানা খেয়ে আমরা নামাজে দাঁড়াচ্ছি, আমরা নামাজ পড়ছি, আমাদের নামাজের কি গতি হবে? এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই পর্দায় থাকবেন এবং পূর্ণ পবিত্রতা হাসিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন, সকলে মিলে আমিন। প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক মহল্লা থেকে যেন কমপক্ষে একজন করে ছেলে অথবা একজন করে মেয়ে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। তাহলে ইহকালেও আমরা ঠকবো না ইনশাআল্লাহ, পরকালে তো ঠকবই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই দ্বীনি আদারাগুলোর সাথে, হযরত উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবার, উলামায়ে কেরামের হাতকে আরও শক্তিশালী করবার, বিশেষ করে এই দেশে যেন কোরআনী হুকুমত চালু হয়। সকলে একমত আছেন? কোরআন দিয়ে সংসদ চলবে না বেকার? কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় না? চলছে কোনো দিন? চলে নাই কোনো দিন? মেরে মোহতারাম, চলছে, এখনো চলে না? আফগানিস্তান চলছে না? মেরে মোহতারাম, মানুষ ঠাট্টা করছে, হুজুররা দেশ চালাইতে পারবো? আফগানিস্তান এখন দেখেন সকল রাষ্ট্রের উপরে উঠে গেছে প্রায়। আল্লাহ তাআলার রহমত বরকত কিভাবে নাজিল হয়? কোরআনে শাসন যদি কায়েম হয়, অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতেই থাকবে। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। অতএব যারা ক্ষমতায় যাবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শুভবুদ্ধি উদয় করে দেন যে কোরআনের বাহিরে কোনো আইন কানুন প্রণয়ন করা যাবে না। এই কথা বলে অতীতে যারা ক্ষমতায় আসছিল, ক্ষমতায় যাওয়ার পরেই যারা কোরআন বিরোধী আইন কানুন করছে, তারা কিন্তু আজকে দেশে থাকতে পারে নাই, তারা দেশ থেকে পালিয়ে গেছে। এই জন্য আসুন আমরা দোয়া করি, এই দেশ 95% মুসলমানের দেশ, হাজারো উলামায়ে কেরামের এই দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আমরা চাই এই দেশ কোরআন মোতাবেক চলুক এবং যারা দায়িত্বে আসবে তারাও যেন নামাজি হয়, দিনদার মুত্তাকি হয়। যারা নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাদেরকেই আমরা ভোট দেব। কথা বলেন না কেন? ভয় পেলেন নাকি? বেনামাজিকে ভোট দেওয়া যাবে না, কোরআন এবং হাদিস বলে। নামাজিকে ভোট দিবেন? সবাই বলেন না যে ভোট দিতে হবে নামাজিকে। অবশ্যই বিষয়গুলো খুবই খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই নামাজিদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।